আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ বিপিএস নিয়ে হবে। আমি এখানে পুরোপুরি বিপিএস কি, কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে নাট রান করবেন বিপিএস এর মাধ্যমে যাবতীয় যে বেসিক কোয়েশ্চেন গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে করে যে আপনার ফোনেও কিভাবে বিপিএসটাতে অ্যাকচুয়ালি নাটগুলো রান করাবেন এবং সবকিছুই হচ্ছে গিয়া আমি কভার করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আমি যদি ১ম এ আসি তাহলে হচ্ছে গিয়ে বুঝে নেওয়া লাগে যে বিপিএস টা কি, হোয়াট ইস এ বিপিএস? সো ধরা যাক হচ্ছে আমি হচ্ছে গিয়ে সাব্বির এবং আমার একটা কম্পিউটার আছে। সবসময় মনে করেন চালু থাকে। কিন্তু আমি সেটা ব্যবহার করি না। সো তাই আমি ভাবলাম যে আমার এই কম্পিউটারটা কাউকে ভাড়া দিতে পারি কিনা? যিনি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিল। যার মানে হচ্ছে গিয়া এখন ধরেন আ আরেকজন ব্যক্তি স্টেফেন আমার কম্পিউটারটি ভাড়া নিতে চায়। তার আগে এর মানে হলো স্টেপেনে আমার কম্পিউটারের পুরোপুরি একটা রিমোট অ্যাক্সেস পেয়ে যাবে। So he can easily download file, install software, turn on PC and everything you can do. So সবকিছু অ্যাক্সেস ওর কাছে থাকবে। আমি জাস্ট স্টেফেনের একটা ফি চার্জ করব। ধরেন এটা মান্থলি $10 করে। আর এর মাধ্যমে আমি তারা হচ্ছে একটা আমার কম্পিউটারের রিমোট পাসওয়ার্ড দিয়ে দিব। সে রিমোট পাসওয়ার্ড এবং এই ইউজার নেম দিয়ে সে ওটা অ্যাক্সেস পেয়ে যাবে। কিন্তু এর মানে কি যে আ ফিজিক্যাল যে আমরা ক বাসা বাড়িতে যে কম্পিউটার আ কিনি ঐরকমভাবে নিয়ে নিতে পারবো? অ্যাকচুয়ালি তা না। সো আ স্টেপে শুধুমাত্র ধরেন রিমোট অ্যাক্সেস হবে। আ সম্ভ সম্পূর্ণটা মনে করেন আমার বাড়িতে থাকবে আমার পিসিটা। জাস্ট ও আমার একটা কম্পিউটারটা রিমোটলি অ্যাক্সেস করে নেবে। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি এবং বিপিএস টা আসলে কিভাবে কাজ করে। এই বিপিএস টার ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। সো আমি আসলে বুঝতে চাইছি যে আসলে এই বিপিএস টা সম্পর্কে কি? আশা করি বুঝতে পারছেন। তো now হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন যেটা, ক্যান আই ইউস মাই পিসি অ্যাজ এ বিপিএস? সো এখানে আসলে একটা টুইস্ট কাজ করবে আপনাদেরকে জিনিসটা বোঝা লাগবে। আমরা যারা ফার্স্ট অফ অল এই নাট রান করি এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবে আপনার কম্পিউটার যেটা আছে বা পিসি আছে সেটা আপনার হচ্ছে গিয়া অল টাইম অন করে রাখা লাগবে। কন্টিনিউয়াসলি ২৪ ঘন্টা অন করে রাখা লাগবে। আপনারা বন্ধ করতে পারবেন না। আর এখানে আপনার একটা স্টেবল ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। লাইক 100 এমবিপিএস হচ্ছে গিয়া রেগুলার কন্টিনিউয়াসলি এটা সার্ভিস দিতেছে। সো দেন ইউ ক্যান ইউজ ইউর পিসি বিপিএস। এই ২ টা কন্ডিশন যদি আপনার রিচ আউট হয়, আপনি ইজিলি আপনার পিসিটারে আপনার বিপিএস ইউজ করতে পারবেন। লাইক এইখানে যে টুইস্টটা সেটা হচ্ছে গিয়া আ আমরা যেরকম আ মোবাইলে গেম খেলি। ঠিক আছে না? বাট এই গেম খেলার জন্য কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে আমরা গেমগুলো ডাউনলোড করতে পারি। বাট মোবাইল আর পিসিটা কিন্তু সিমিলার না। এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে গিয়া ওই পিসিতে আপনার যে নাটগুলো আমরা রান করি, নাটগুলো রান হয় হচ্ছে গিয়া লিনাক্স সিস্টেমে। এই লিনাক্স সিস্টেমে রান হয় যেটা হচ্ছে WSL বলি আমরা অ্যাকচুয়ালি। এই সিস্টেমে রান করার জন্য আমাদের হচ্ছে গিয়া আ ফার্স্ট অফ অল লাইক যদি আপনার প্রজেক্ট ধরেন নাটের যে ভ্যালিডেটর নাট বা প্রপ্রিয়েটর নাটস বা ভেরিফাইড নাটস যেগুলো আছে, এগুলো সবগুলোই হচ্ছে গিয়া লিনাক্স বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ হয়। এগুলো হচ্ছে বেসিক্যালি উইন্ডোজ এর সাপোর্টেড না। সো আমাদের হচ্ছে গিয়া লিনাক্স বেসিক এটা হচ্ছে গিয়া ইনস্টল করে WSL ইনস্টল করে দেন হচ্ছে আমাদেরকে পিসির মাধ্যমে হচ্ছে রান করাইতে হবে। সো সিমিলার ভাবে তারপর হচ্ছে যেরকম আমরা অ্যাকচুয়ালি ইমুলেটর ইউজ করি পিসিতে গেম খেলার জন্য মোবাইল গেমগুলো সিমিলার টাইপ আরকি। সো now হচ্ছে গিয়া can I run multiple NAT on my PC or BPS? একাধিক নাট রান করাতে আসলে যাবে কিনা? এটা হচ্ছে অনেকেরে কোয়েশ্চেন করেন। এই যে আসলে ডিপেন্ড করে আপনার যে বিপিএস যেটা বাই করছেন এন্ড যে আপনি যে ধরনের নাট রান করছেন তার উপরও ডিপেন্ডস করে। এখানে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে ক্রাইটেরিয়া হিসেবে অনেকভাবে কাজ করে। আপনার একটা জিনিস আসলে ডিফাইন করা পসিবল না। সো আ ধরেন আপনার হচ্ছে গিয়া একটা বিপিএস বাই করছেন। সেই বিপিএস হচ্ছে গিয়া RAM হইতেছে গিয়া ২ জিবি RAM। বুঝতে পারছেন? ২ জিবি RAM এর একটা বিপিএস বাই করছেন। মানে ৫০ জিবি স্টোরেজ, 1 সিপিইউ কোর। এখন ওইখানে তো ধরেন আপনার সিমিলার ভাবে একটা ২ জিবির একটা উম নাট যদি আপনি রান করান, আপনার RAM অলরেডি 2 জিবি কভার হয়ে গেছে। সো এইটা আপনি উদাহরণ হিসেবে ধরতে পারেন যে আপনার একটা ফোন আছে ওইখানে আপনার হেভি গেম খেলতে চাইতেছেন।
সো এখানে 8 জিবির ফোনে আপনি হেভি গেম ধরেন PUBG খেললেন বা আপনার ফুটবল খেললেন। সো আপনার দেখেন যে 8 জিবি র্যামের অর্ধেক বা অর্ধেকটা কভার হয়ে গেছে। দ্যাটস মিন আপনি একটা গেম ঠিকঠাক মতো খেলতে পারবেন। নয়তো আপনি এখানে আরো একটা গেম নামান ধরেন কল অফ ডিউটি। সো আপনার ফোনটা ল্যাগিং করবে। তো সিমিলার ওয়েই এইভাবে হচ্ছে নাটগুলোর কাজ কভার করে। সো আপনার র‍্যামটা আসলে এইভাবে কাজ করে। যদি আপনি লো নাটগুলো রান করেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল নাট রান করতে পারবেন বা আপনি হেভি নাটগুলো রান করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে একটাতে সীমাবদ্ধ থাকা লাগবে। সো আপনার ধরেন কি এই যে রিকোয়ারমেন্ট আছে ধরুন আপনার এখানে আপনার হচ্ছে গিয়ে ৬ জিবি একটা বাই করলেন যেখানে স্টোরেজ আছে ২০০ জিবি। সো এখন কোর আছে ২ টা। সো এখানে আপনি ইজিলি ধরেন ২ জিবি র‍্যাম হিসেব করলে ৩ টা নাট আপনি রান করাতে পারবেন। সো আপনার যদি পার নাটে ২ জিবি করে খায় সো আপনি ৩ টা নাট রান করাতে পারবেন। আর যদি স্টোরেজ বেসড হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ৫০ জিবি স্টোরেজ হলে আপনার ৪ টা নাট রান করাতে পারবেন। সো আবার মাঝে মধ্যে সিপিইউ বেসিস হয়। সো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে সিপিইউ 2 কোর হইলে বোধহয় আপনি শুধুমাত্র একটা নাটই রান করাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এই ২ টার ভিতরে গেলে আপনারা সিম্পলি সবকিছু বুঝতে পারবেন। নাও হচ্ছে গিয়ে বিপিএস ভার্সাস পার্সোনাল পিসি ফর রানিং নাটস। সো এখানে আসলে ২ টা অপশনই আছে। যারা নাকি বিপিএস বা পার্সোনাল পিসি রান করছে সেক্ষেত্রে ২ টা সেকশনে আসলে ফোকাস করবে। আমরা যারা বিপিএস টা আসলে রান করছি তাদের জন্য আমি হচ্ছে গিয়ে ফার্স্ট যে সেকশনটা আছে এখন হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ দেখাবো। যার মাধ্যমে আপনার ক্রিপ্টোকারেন্সিতে আপনার বিপিএস টা কিভাবে পারচেজ করবেন। সো ফলো করতে থাকেন। ফার্স্ট পার্টে আমরা হচ্ছে গিয়ে বিপিএসটা বাই করতে হয় কিভাবে, কোথা থেকে বাই করবেন সেটা নিয়ে হচ্ছে বিস্তারিতভাবে দেখাই দিব। সো তার জন্য আপনাকে কি করতে হবে? লিঙ্ক দিয়ে দেবো, প্রোভাইড করব। লিঙ্কে চলে আসবে সেটা হচ্ছে পিকি হোস্টিং। এইখান থেকে আপনার বিপিএস বাই করতে পারবেন এবং ওদের হচ্ছে গিয়ে ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে এখন। ২ দিনের সময় আছে। এর ভিতরে যদি আপনি পারচেজ করেন আপনি হচ্ছে গিয়ে 50% ডিসকাউন্ট পাবেন এবং রিনিউ করলে 10%। সো যাদের আরো একটা অপশন আছে সেটা হচ্ছে গিয়া পন্টাবো। পন্টাবো থেকে আপনারা বাই করতে পারবেন। এখানে হচ্ছে বিপিএস এভেইলেবল আছে। বাট এখানে আপনাকে ক্রেডিট কার্ড ইউজ করতে হবে বা মাস্টার কার্ড অ্যাকচুয়ালি যেটাকে বলে মাস্টার কার্ড ইউজ করতে হবে। সো সেক্ষেত্রে একমাত্র ওয়েবসাইট যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এভেইলেবল সেটা হচ্ছে পিকি হোস্টিং। আর আমি বরাবরই পিকি হোস্টিং এর বিপিএসটা সাজেস্ট করি। বিকজ এখানে হচ্ছে গিয়ে ঝামেলাবিহীনভাবে ইউজ করা যায়। এখানে রিনিউ করানোর কোনো প্যারা খাইতে হয় না। আর কন্ট্রোবো থেকে রিনিউ করানে প্যারা খাইতে হয়। বিকজ আপনাকে ঢোকার আগেই রাখতে হবে। ওরা র‍্যান্ডমলি রিনিউ করে নেয়। আপনার হচ্ছে হাতে কোনো কিছু নাই। সো আমি এখান থেকে সাজেস্ট করব। তারপর আপনি ওটা চেক আউট করতে পারেন। আপনি এখানে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতে পারেন। আপনার কাছে অ্যাকাউন্ট থাকলে রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন করে লগইন করবেন। লগইন করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সিম্পলি এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে দেন। মোবাইল নাম্বার দিয়ে দেন। প্রাইভেট সার্ভার চলে আসবেন। ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আসার পর জাস্ট আপনি এখানে আসবেন। আসার পর আপনার কোনো কিছু শো করবে না। আপনার এখানে ফাঁকা দেখাবে। সো জাস্ট এখানে অর্ডার বাটনে ক্লিক করবেন। অর্ডার বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে বিপিএস এর পুরো ডিটেইলস দেখতে পারবেন। কত কোর 1 এক্স অ্যান্ড 1 জিবি র‍্যাম এবং কত জিবি স্টোরেজ সবকিছু এখানে ডিটেইলস দেওয়া থাকে। সো অর্ডারে ক্লিক করবেন। আপনার মান্থলি অর্ডারে ক্লিক করার পর সো এখানে জাস্ট আপনার কি করতে হবে? এই অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করতে হবে। সো নরমালি নাট হচ্ছে সাপোর্ট করে উবুন্টু 22.04 এ। সো সো এই ভার্সনটা সিলেক্ট করবেন 22.04 দেন আপনি এড টু কার্ট এ যাবেন। সো এখান থেকে অটো রিনিউয়াল অফ করে এড টু কার্ট এ নিয়ে যাবেন। এড টু কার্ট এ নেওয়ার পর সিম্পলি আপনার এরকম একটা অপশন নিয়ে আসবে। এইখানে আপনার হচ্ছে গিয়ে প্রোমো কোড পাবেন। যেটা হচ্ছে আমি বললাম যে ওদের ব্ল্যাক ফ্রাইডে চলতেছে। সো ব্ল্যাক ফ্রাইডে প্রোমো কোডটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফ্রাইডে 24। সো পুরোটা হচ্ছে ক্যাপিটাল লেটার লিখে এপ্লাই করে দিবেন। সো এটা এপ্লাই হয়ে যাবে। এপ্লাই হয়ে গেলে দেখেন 49.96% আপনাকে এখানে ডিসকাউন্ট দিবে। সো আপনার হচ্ছে গিয়ে বিপিএসটা অলমোস্ট 50% ডিসকাউন্ট পাবেন। সো আপনি এরপর হচ্ছে গিয়ে সিম্পলি এখান থেকে প্রসিড টু চেক আউট এ দিবেন। এখান থেকে আপনার সিম্পলি আপনার মাস্টার কার্ড বা ক্রিপ্টোকারেন্সি আমি এখন ক্রিপ্টোকারেন্সি দেখাবো। জাস্ট সিম্পলি ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করবেন। আপনি একটা পেয়ার ক্রিয়েট করে নেবেন। পেয়ার ক্রিয়েট করা না থাকলে আমার পেয়ার ক্রিয়েট করা আছে। জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। পেয়ারটাকে সিলেক্ট করার পর এখানে প্রসিড টু অর্ডার এটাতে ক্লিক করে দেব আমরা। আমাদের নতুন একটা উইন্ডোজ পেজ ওপেন হয়ে যাবে। বিল পেজ যেটা অ্যাকচুয়ালি জাস্ট আপনার কি করতে হবে এখানে কারেন্সিটা সিলেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে নরমালি ইউএসডিটি সিলেক্ট করতে পারেন বা আমি নরমালি বিএনবি তে দেই। সেখানে ফিট অনেক কম লাগে। সো জাস্ট এক্সাক্ট অ্যামাউন্ট। সো এইখানে যে অ্যামাউন্টটা শো করতেছে সেম অ্যামাউন্টটা কপি করে নিয়ে
এইখানে যে অ্যাড্রেসটা আছে, এই এ অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা কপি করে নিবেন। কপি করার পরে এখানে প্রসিড টু এ পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এই অ্যাড্রেসটাতে এই অ্যাড্রেস যেটা আপনি পাবেন, অ্যাড্রেসটাতে এই সেম অ্যামাউন্টটা আপনাকে সেন্ড করতে হবে। এর বেশিও না, কমও না। তাহলে কিন্তু আপনার এখানে ভেরিফাই হবে না। সো আশা করি বুঝতে পারছেন। জাস্ট আপনার আ এক্সচেঞ্জ থেকে দিতে পারেন বা এক্সচেঞ্জ থেকে আমি এসব প্রেফার করি না। ওয়ালেট থেকে দিবেন। ওয়ালেট থেকে দেওয়াটা বেটার। কোন ঝামেলা যেন না হয়। সো ১ ঘন্টার ভিতরে পেমেন্ট করে দিবেন। সো ১ মিনিটে ২ মিনিটের ভিতরে এটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে আপনার হচ্ছে গিয়ে একটা ইমেইল আসবে যে হচ্ছে ভার্চুয়াল সার্ভার অ্যাক্টিভেশনটা ইমেইল হচ্ছে পিকি হোস্টিং এর কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনার সরাসরি কি থাকবে? এখানে আপনার হচ্ছে গিয়া আইপি অ্যাড্রেস দিয়ে দিবে আপনাদেরকে। আইপি অ্যাড্রেসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে গিয়া রুট হচ্ছে ইউজার নেম। আসলে সব বিবেসি রুটই থাকে ইউজার নেম। আর হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনার ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। সো এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন সিম্পল ভাবে। সমস্যা নাই। কজ আপনার নিজের মতো চালাতে যাবেন। সো জাস্ট এখানে আপনারে কপি করে নিবেন। সো এটা আমাদের লাগবে। সো না আমাদের কি করতে হবে? এটা লগইন করতে হবে। তো তার আগে দেখতে হবে আপনার বিবেসটা আসলে আপনার অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাক্টিভ হলে কিরকম পাবেন? তারপরে এখানে যদি আসেন, এইখানে যে অ্যাক্টিভ দেখাচ্ছে না, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। সো স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। আপনার হচ্ছে অর্ডার থাকবে কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবে। না হচ্ছে আমি টার্মিউস অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আসবেন। এখানে আসার পর জাস্ট সিম্পলি আপনাকে ডাউনলোড exe ফাইল। সো আমরা টার্মিউস অ্যাপ দিয়ে ইজিলি ভাবে এটা অ্যাক্সেস করতে পারবো। জাস্ট ডাউনলোড দিবেন, স্টার্ট দিয়ে দিবেন। এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সেজন্য আমি আরকি ডাউনলোড করতেছি না। সো এইটা আপনারা ফোনের ভার্সনও পায়ে যাবেন। যারা মোবাইল দিয়ে হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে চান তারা জাস্ট এখানে গেট ইনটু প্লে স্টোরে দিবেন। সো আপনার ওটা প্লে স্টোরে নিয়ে যাবে। এই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড দিবেন টার্মিউস এই অ্যাপটা। এটার মাধ্যমে আপনারা সরাসরি মোবাইল থেকেও নাটগুলো রান করতে পারবেন। সেটা আমি প্রসেসও দেখাবো। সো সিম্পল ভাবে এটা আপনার ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনার হচ্ছে গিয়ে টার্মিনাস অ্যাপটা ওপেন করে নিবেন। টার্মিনাস ওপেন করেছে আপনার এরকম একটা অপশন ওপেন হবে। জাস্ট আপনার কি করতে হবে? নিউ হোস্ট এ ক্লিক করবেন। নিউ হোস্ট এ ক্লিক করার পরে আপনার আইপি অ্যাড্রেস, যেটা আইপি অ্যাড্রেস আমরা হচ্ছে গিয়ে এখান থেকে পাইছি। সো আমাদের যে ইমেইলটা ছিল, ইমেইল কিন্তু আমাদের অ্যাড্রেস আসছিল সেটা এখান থেকে পাইছি। দেন বা আপনার সরাসরি যে পিপেজটা আছে, আপনার যে এখানে যান, এখানে আপনার এই প্র্যাকটিসটা দেখতে পারবেন। জাস্ট এখান থেকে কপি করে নিবেন। জাস্ট আপনি কি করতে হবে? এখানে পেস্ট করে দিতে হবে। সাইপ অ্যাড্রেস পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে নিচে আসলে সেখানে আপনার ইউজার নেম পাবেন, হচ্ছে গিয়া পাসওয়ার্ড পাবেন। সো এটা আপনি নরমালি সরাসরি এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট আপনি এখানে কি করবেন? আপনারা এখান থেকে ইমেইল থেকে যে ইউজার নেমটা আছে এটা কপি করে নিবেন। এখানে পেস্ট করে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে সিম্পল ভাবে পেস্ট করে দিবেন। পাসওয়ার্ডটা পেস্ট করে এখানে কানেক্ট দিবেন। সো আপনার এটা সিম্পল ভাবে সেকেন্ড পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সো আপনার বিপিএসটা তো লগইন হয়ে গেছে। নাও আপনি এনিথিং এখানে রান করাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সো এরপর হচ্ছে গিয়ে নেক্সট যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে কি আমরা যারা পিসির তে বিপিএসটা রান করাতে চাই তো তাদের জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল দেখে আপনারা উইন্ডোজ সার্চ বাটনে আসবেন। সার্চ বাটনে এসে মাইক্রোসফট স্টুডিও ওপেন করবেন। মাইক্রোসফট স্টুডিও ওপেন করে এখানে উবুন্টু লিখে সার্চ দিবেন। উবুন্টু লিখে সার্চ দেওয়ার পর আপনার এখানে জাস্ট একটা ভার্সন সেট করতে হবে। সেটা হচ্ছে গিয়ে 22.04 ওপেন করে এটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। সো ওপেন করার পর জাস্ট এখানে পুরোপুরি ইনস্টল হয়ে যাবে। ফিউ মিনিট সময় নেবে। সো এইটার সেটআপ করা নিয়ে যদি কোনো পুরো ডিটেইলস ভিডিও লাগে সেটা আমি আলাদা একটা ভিডিওতে দিব। এইখানে যে কমান্ড গুলো রান করা লাগে সেগুলো আমি আলাদা একটা ভিডিও দেওয়ার প্ল্যান আছে। আপাতত এই ভিডিওটা আমি এই পর্যন্তই নিতেছি। কজ আর বড় করলে অনেক বড় হয়ে যাবে। জাস্ট এখানে আপনার ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এটা আপনার মনে রাখা লাগবে। সো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকেন। বাই, বাই।